মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। এখানে যদি হারিয়ে যাওয়া যেত, বলল মেয়েটি। ছেলেটি অবাক। এখানে, এই খোলা উপত্যকায়, এত লোকের মাঝে এখানে কেউ কিভাবে হারাবে? শব্দহীন মৃদু হাসল মেয়েটি। সেই জন্য তো বললাম, এখানে যদি হারিয়ে যাওয়া যেত, ওই যে পলাশ গাছটা দেখছেন, ওই গাছের ছায়ায়, কিংবা ওই যে দক্ষিণে দেখুন, 2 খণ্ড পাথর শুয়ে আছে ওদের গভীরে, কিংবা এই হাওয়া, কত নাম না জানা পাতা ফুল ফলের গন্ধ, পায়ের নিচের ঝর্ণার উজ্জ্বল জল, ওর মধ্যে হারিয়ে যাওয়া যেত। ছেলেটি আরো অবাক। এইসব জায়গায় কেউ হারাতে পারে নাকি? পারে না তো, সেই জন্যই তো বললাম, যদি পারা যেত। ভাবুন তো, কি আশ্চর্যই না হতো। শুনতে পেতাম, অমুক হারিয়ে গেছে বৈশাখী রোদ্দুরে, তমুক হারিয়ে গেছে শিউলি গাছের আড়ালে, কেউ আবার হারিয়ে গেছে নদীর পাড়ে। আচ্ছা, যদি এমন হতো, আপনি তাহলে কোথায় হারাতেন শুনি? আচমকা এমন একটা প্রশ্নে থতমত খেয়ে গেল ছেলেটি। সে কোথায় হারাবে? কলকাতায় ঘেমো প্যাচ প্যাচে জীবন থেকে 2 দিনের ছুটি নিয়ে সে পাহাড়ে এসেছে, যতটা পারা যায় অক্সিজেন নিতে। তার মধ্যে এই উদ্ভট প্রশ্ন। আমতা আমতা করে সে বলল, কি জানি, ভেবে দেখিনি কখনো, বোধহয় গাছের আড়ালে। আপনি? মেয়েটি উদাস হল। আমি তো সেই কবেই হারিয়ে গেছি নদী উপত্যকায়, আবার কি হারাবো? আপনি হারিয়ে গেছেন? ছেলেটি চোখ গোল গোল করে জিজ্ঞেস করল। এই তো আপনি আমার সঙ্গে বসে আছেন, গল্প করছেন, হারিয়ে গেলেন কি করে? আপনি বড্ড বোকা, মেয়েটি বলল। হারিয়ে যাওয়া লোকে বুঝি কথা বলে না, গল্প করে না? তাও ঠিক, ঘাড় নাড়ে ছেলেটি। মেয়েটি অদ্ভুত, সেই বিষয়ে কোনো সন্দেহ ছেলেটির নেই। তবু এর সাহচর্য ভালোই লাগছে। কি এক অদ্ভুত টান রয়েছে মেয়েটির বাচনভঙ্গিতে, যেন অগণিত পলাশ ফুল এলিয়ে পড়ছে বুকে, এমনই এক শিহরণ জাগানো মাদকতা। কি নাম আপনার? আমার নাম পলাশ। পলাশ? হ্যাঁ। অবাক হলেন যে? না, মানে কোনো মেয়ের নাম পলাশ হয় এমনটা তো আগে শুনিনি, তাই। মেয়েটি হাসে। অনেক কিছুই আপনি শোনেননি বা দেখেননি, তাই বলে কি তা সত্য নয়? আপনার নাম? অনুরাগ। আপনি কলকাতায় থাকেন বুঝি? হ্যাঁ হ্যাঁ। আপনি? অনুরাগের প্রশ্নের উত্তর না দিয়ে মেয়েটি বলল, আপনার জুতোর অবস্থা থেকে বুঝলাম, এমন ভারী জুতো পরে কেউ পাহাড়ে আসে, ঝর্ণায় নামে? এমন বজ্র পদক্ষেপে পাহাড়ের ব্যথা লাগে না বুঝি? বিস্ময়ের চূড়ান্ত সীমায় পৌঁছতে গিয়েও হঠাৎ থমকে গেল অনুরাগ। তাই বোধহয় যে প্রবল হাসির ফোয়ারা উঠে আসছিল তার মুখে, সেটি পুনরায় হারিয়ে গেল। উল্টে ক্ষণিকের তরে দুটো সিদ্ধান্তে উপনীত হল সে। হয় মেয়েটি প্রচণ্ড আঁতেল, নয়তো অত্যন্ত চালাক। সাধারণ কোনো মানুষ এভাবে অপরিচিতকে বিভ্রান্ত করতে পারে না। আপনি সমাজ সেবা টেবা করেন নাকি? ইচ্ছে করেই শকে ছয়ের মতো করে উচ্চারণ করে প্রশ্নটা করে অনুরাগ। হে মা, না না, কি বলছেন? খিলখিল করে হেসে ওঠে পলাশ। অনুরাগের মনে হয় ঝর্ণার পতন গতি যেন মুহূর্তে বেড়ে গেল কিছুটা। আমি কিছুই করি না, পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, ঝর্ণায় স্নান করি, এটাই আমার কাজ। কারো সেবা করা বাবু আমার কাজ নয়, সে সমাজ হোক বা পুরুষ। আপনি কি করেন? অনুরাগ হাসে। এই সবই প্রায় ফর্মাল, নয়তো বানানো। জানি।
কলকাতার লোকজনদের সঙ্গে আমার কথা হয়েছে, এতক্ষণ কেউ থাকেনি। আপনি প্রথম যে দ্বিধা সংশয় নিয়েও এতক্ষণ থেকে গেলেন। তা আপনি চিন্তা করবেন না, আপনার টাকা পয়সা নিয়ে আমি পালাবো না, ওসব আমার চাই না। লজ্জায় লাল হয়ে গেল অনুরাগের মুখ। মুহূর্তে তার মনে হলো, সত্যিই যদি এই প্রখর দুপুরে এতগুলো লোকের সামনে হারিয়ে যাওয়া যেত এক্ষুনি, তবে সে হারিয়েই যেত। এমন বিব্রতকর পরিস্থিতিতে আগে তাকে কখনোই পড়তে হয়নি। এই তো পলাশ ফুটেছে। উৎসাহে ছলছল হেসে ওঠে পলাশ। কোনো ক্রমে ভীরু চোখ তুলে তাকায় অনুরাগ। কই, কোথায়? পলাশের আঙুল তার মুখের দিকেই নিবন্ধ। এই যে পলাশ, আপনার সারা মুখে কিরকম রাঙা হয়ে আছে আপনার মুখ। ইস, যদি আপনি দেখতে পেতেন। আই এম সরি, মানে রিয়েলি আই এম সরি। আসলে আপনি এত বিভ্রান্ত করে দিয়েছেন আমাকে, মানে আমি চাইতেও ভেবে ফেলেছি আর কি, মানে বুঝি। পলাশ হাসে। পলাশ হাসল। বললাম না তখন, এটাও ভুলে গেছেন? পাহাড়ে ঘুরে বেড়ানোই তো আমার কাজ। না। একটা দীর্ঘশ্বাস বেরোলো অনুরাগের মুখ থেকে। ফাজিল মেয়ে কিছুই বলল না। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? পলাশ প্রশ্ন করে। কেউ না, বাবা মারা গেছেন 15-এ, মা 19-এ। আমি একা ছেলে, বিয়ে থাও করিনি এখন। এই শেষ লাইনটা পলাশের চোখের দিকে চোখ রেখে একটু জোর দিয়েই বলল অনুরাগ। আচ্ছা, আপনার পাহাড় কেমন লাগে? খুব ভালো। আমি ছুটি পেলেই পাহাড়ে চলে আসি, জানেন। আগে আসতাম বাবা মায়ের সঙ্গে কিংবা বন্ধুদের সঙ্গে, এখন না আমি একাই আসি, সারাদিন ঘুরে বেড়াই। আর আপনি এই যে জুতোর কথা বললেন, এটা পরার একটা কারণ আছে, জানেন তো। আমি আগে সাধারণ জুতো পরেই ঘুরতাম। একবার মিরিকে ঘুরতে গিয়ে পায়ে সাপের কামড় খেয়েছিলাম, তারপর থেকে আমি আর কোনো রিস্ক নিই না। আচ্ছা, তাও ভালো। ভাগ্যিস ওটা সাপ ছিল, পোকা না। আর পোকাটা আপনার চোখে ঢোকেনি, তাহলে হয়তো দেখতাম আপনি একটা ভারী কি চালের কালো চশমা পরে পাহাড়ে ঘুরছেন। পলাশকেও দেখছেন কালো, ঝর্ণাকেও দেখছেন কালো, আর পাথরকেও কালোই দেখছেন। কোনটা যে পলাশ, কোনটা যে ঝর্ণা, আর কোনটা পাথর, তা আপনার চেনা হতো না। অনুরাগ হাসে। বেশ খোঁটা দিতে পারেন আপনি। আপনি খেয়েছেন কখনো সাপের কামড়? পলাশ বলে, না, সাপ ফুল কামড়ায় না। ফুলের প্রতি অত অনুরাগ সাপেদের নেই, যতটা মানুষের পায়ের প্রতি আছে। এই কথার কোনো উত্তর অনুরাগ দেয় না। অনুরাগকে চুপ করে থাকতে দেখে পলাশ প্রশ্ন করে, আপনি ফিরবেন কখন? সন্ধে হয়ে আসছে। হ্যাঁ, এই তো এখন। তাহলে উঠুন, পাহাড়ে কিন্তু ঝুপ করে সন্ধে নামে, পথঘাট হারিয়ে ফেলবেন। বলতে বলতে উঠে দাঁড়ায় পলাশ। সূর্য লাল হয়ে গেছে ইতিমধ্যেই, মেদুর হয়ে এসেছে চারিপাশের প্রকৃতি। অনুরাগও উঠে দাঁড়ায়। আপনি কোথায় উঠেছেন? প্রশ্ন করে অনুরাগ। পলাশ হাসে। বললাম তো, আমি পাহাড়েই থাকি। অভিমানী কণ্ঠে অনুরাগ বলে, বিদায় বেলাতেও এমন ছলনা করবেন? সত্যি করে বলুন না, আপনি কোথায় উঠেছেন? এবার চতুর হাসি হাসে পলাশ, ভুরু বাঁকায়। কে বলল এটা বিদায় বেলা? আমাদের আবার দেখা হতেও তো পারে। মুহূর্তে কেমন কাতর হয়ে পড়ে অনুরাগ। তাই যদি হয়, তাহলে আমি অনুরাগ আপনাকে কথা দিচ্ছি, আমিও আপনার সঙ্গে এই পাহাড়েই থেকে যাব। পলাশ হাসে। যা বলছেন ভেবে বলছেন তো? হ্যাঁ, আমি ভেবেই বলছি। চোয়াল শক্ত করে অনুরাগ। আপনি কোনোদিন কিন্তু কলকাতায় ফিরতে পারবেন না। আমি ফিরব না। এই ভারী জুতো আপনি পরতে পারবেন না। হোটেলের সামনেই একটা বাঙালি রেস্তোরাঁ থেকে রাতের খাবার খেয়ে অনুরাগ যখন রাস্তায় বেরোলো, তখন রাত 9টা। সেই ফেরার সময় থেকে এখন পর্যন্ত
এক মুহূর্তের জন্যও তার মন থেকে পলাশের চিন্তা হারায়নি। যদি পলাশ রাজি হয় তার প্রেমের প্রস্তাবে, সে থাকবে এই পাহাড়ে। হ্যাঁ, থাকবে। পলাশ তাকে যেখানে নিয়ে যাবে সে সেখানেই যাবে। তাহলে কলকাতা, উজ্জ্বল নাগরিক জীবন চাই না তার, চাই না ওসব মুখোশ। সে তো আদতে গ্রামের ছেলে। সুন্দরবনে জন্ম তার। ইচ্ছামতির নোনা জলের সাঁতার কেটে শৈশব কেটেছে। দাদুর সঙ্গে ইচ্ছে মতো নৌকো নিয়ে বেরিয়ে গেছে সুন্দরবনের গভীরে। এই তো সেদিনের কথাই সব। লণ্ঠনের আলোয় হাজার পাখির ডাকে সন্ধে নামতো ওদের গ্রামে। সেসব কথা তো ভুলে যায়নি অনুরাগ। বরং মন খারাপ হলেই সে গোপনে ফিরে যায় তার গ্রামে, ইছামতির ধারে। ঢেউ ভাঙার শব্দ শোনে। কলকাতায় সে কদিনই বা এসেছে। নেহাত পড়াশোনা আর কাজের সূত্রে ওখানে পড়ে থাকতে হয়, নয়তো আপাদমস্তক গ্রামের ছেলে অনুরাগ এমন নৃশংস নাগরিক জীবনে কোনো দিনই নিজেকে মানিয়ে নিতে পারেনি, পারবেও না। তার চেয়ে বরং এই অযোধ্যা পাহাড় ঢের ভালো। এখানে অবশ্য ইছামতি নেই, কিন্তু প্রচুর হ্রদ আছে, ঝর্ণাও আছে, আর আছে হারিয়ে যাওয়া জঙ্গল। এই জঙ্গল থেকে ও জঙ্গলে পৌঁছতেই সারাদিন কেটে যাবে ওর আর পলাশের। হোটেলের সামনের দোকান থেকে একটা সিগারেট কেনে অনুরাগ। ওই যে হোটেলের দারোয়ান বাহাদুর, কালিও বলছিল মহুয়ার কথা। বাহাদুরের সঙ্গে চোখাচোখি হতেই হাসল অনুরাগ। বাহাদুরও হাসি দিয়েই প্রতি উত্তর দিল, হে হে বাবু, চাই নাকি আজ? হ্যাঁ, জিজ্ঞেস করল বাহাদুর। অনুরাগ ঘাড় নাড়ল, না না থাক, পরে একদিন হবে। সিগারেটটা জ্বালিয়ে হোটেলের ঠিক পাশের মাঠটায় এসে দাঁড়ায় অনুরাগ। মাথার উপর শুক্লপক্ষের ভরাট চাঁদ। 3 দিন পর দোল। জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে সারা পাহাড়। মাঠের ওদিকটায় যেখানে সড়কবাতির আলো ঠিকমতো পৌঁছয়নি, সেখানে কারা যেন জটলা পাকিয়েছে। তপ্ত বাক্য বিনিময় হচ্ছে তাদের। নির্ঘাত টুরিস্টের দল মদ নিয়ে বসেছে। শুনছেন? একটি মেয়ে কণ্ঠ শুনে মুহূর্তে পাশ ফেরে অনুরাগ। পলাশ, আপনি? এক দুর্দমনীয় স্রোতের পতন উত্থান শুরু হয় অনুরাগের বুকে। কি অপূর্ব সেজেছে পলাশ। গলায় পলাশ ফুলের গাঢ় মালা, হাতে পলাশের বালা, কপালে ছোট্ট একটা রাঙা টিপ, খোঁপাহীন চুল সারা পিঠে ছড়ানো, কানে ছোট্ট কি একটা ফুলের দুল, পরনে একটা ঘিয়ে রঙের কুর্তি। সত্যি এর নাম পলাশ না হয়ে অন্য কিছু হলে বড্ড বেমানান লাগত। মুচকি হাসে পলাশ। হ্যাঁ আমি। আপনি এই হোটেলে উঠেছেন বুঝি? হ্যাঁ, আপনিও? উফ, আপনার না বড্ড ভুলো মন। ওহ সরি সরি, আপনি তো পাহাড়ে থাকেন। হ্যাঁ, এই তো মনে পড়েছে। তা পাহাড় কন্যা এত রাত্রে হঠাৎ এখানে? পারে, এ তো আমারই ঘর। এখানে রাত কি আর দিনই বাকি। হ্যাঁ তা বটে, তা বটে। তা এবার আপনি আপনার কথা রাখুন, বলে অনুরাগ। কি কথা? বলেছিলাম আবার দেখা হলে আপনি কোথায় থাকেন আর আপনার ফোন নম্বর দুটোই চাই। পলাশের চোখে মুখে রহস্যের হাসি খেলে যায়। আমি কিন্তু এরকম কোনো কথা আপনাকে দিইনি। কথা দিয়েছিলেন আপনি, মনে আছে? হ্যাঁ, আমি কথা দিয়েছি তো, দৃঢ় স্বরে বলে অনুরাগ। এবং আমার কথা পালনে আমি প্রস্তুত আছি। আচ্ছা তাই বুঝি? বেশ, চলুন তাহলে। কোথায়? মুহূর্তের জন্য অপ্রস্তুত হয়ে পড়ে অনুরাগ। খিলখিল হেসে ওঠে পলাশ। এরই মধ্যে দ্বিধা জন্মে গেল। আরে মশাই, কোথাও না, চলুন এই মাঠে একটু হাঁটি। কি চমৎকার জ্যোৎস্না ফুটেছে দেখুন।
চিকচিক করছে চারপাশ। আসুন। ডান হাতটা অনুরাগের দিকে বাড়িয়ে দেয় পলাশ। পরের দিন 10টা বেজে যাওয়ার পরও যখন রুম নম্বর 302 ট্যুরিস্ট চেক আউট করছে না, তখন হোটেলের মালিক এক কর্মচারীকে পাঠায় খোঁজ নিতে। সে এসে দরজার বাইরে থেকে তালা লাগানো দেখে মালিককে ডেকে আনে। তাহলে কি নিয়ে আরো একদিন থাকবেন? মালিক ভাবে, কিন্তু তেমন তো হওয়ার কথা নয়। আজকেই উনি ঘর ছাড়বেন সেরকমই কথা হয়েছিল। আবার এটাও হতে পারে যে অনেক সময় হোটেলের ভাড়া না দিয়েই কেটে পড়ে অনেকে। এটাও সেরকম কেস না তো। এক্সট্রা চাবি এনে দরজা খোলে মালিক। না, পালিয়ে ইনি যাননি। ঘরের মধ্যে ব্যাগপত্র সবই রয়েছে। তাহলে ভোরে কি কোথাও ঘুরতে বেরিয়ে গেছেন? এদিকে আজ এই রুমে নতুন লোক আসবে, অলরেডি বুকিং হয়ে গেছে তাদের। উপায় না দেখে শেষে উনি কর্মচারীকে বললেন, সব জিনিসপত্র রিসেপশনে নিয়ে গিয়ে রাখ। উনি যদি থাকতে চান তাহলে আমি অন্য হোটেলে না হয় ব্যবস্থা করে দেবো। আপাতত এই রুমটা ক্লিয়ার করে ফেল। দিন পেরিয়ে যাওয়ার পরও যখন অনুরাগ হোটেলে ফিরে এলো না তার জিনিসপত্র ফেরত নিতে, তখন একটু নড়ে চড়েই বসলেন হোটেলের মালিক। পুলিশকে ফোন করলেন তিনি। ভদ্রলোক পালিয়ে যে যাননি সেটা সে মোটামুটি নিশ্চিত। তাহলে ব্যাগপত্র রেখে যেতেন না? কোনো বিপদ হলো না তো? যথা সময়ে পুলিশ এসে হোটেলের সবাইকে এবং আশেপাশের দোকানে জিজ্ঞাসাবাদ করার পর এইটুকু জানা গেল যে অনুরাগকে শেষ দেখেছে বাহাদুর সিং। সে যখন হোটেলের বাইরে দাঁড়িয়ে একটা সিগারেট টানছিল, ওর সঙ্গে দু একটা কথা বলে হেঁটে যায় সামনের মাঠে। ওখানে একা একা পায়চারি করতে করতে সিগারেট টানছিল সে। তারপর সে কোন দিকে গেছে বাহাদুর সিং তা জানে না। মাঠের কোণে যে ট্যুরিস্টের দল আড্ডা দিচ্ছিল সেই রাতে, তাদের মধ্যে একজন বলে, কালকে রাতে আমরা একটা লোককে দেখেছিলাম, একা একা সিগারেট টানতে টানতে হাঁটছে আর কার সঙ্গে যেন গল্প করছে। যদিও তার আশেপাশে কেউই ছিল না। আমরা ভেবেছিলাম বুঝি ফোনে কথা বলছে, কানে ব্লুটুথ ফ্লুটুথ আছে। তারপর আমরা নিজেদের মতো ব্যস্ত হয়ে যাই, আমরা আর খেয়াল করতে পারি। পুলিশ মাঠের আশেপাশের খানাখন্দে খোঁজা শুরু করে। ঢালের দূর দূর পর্যন্ত লোক নামিয়ে দেখে, জীবিত বা মৃত কোনো মানুষই খুঁজে পায় না তারা। খোঁজার পাশাপাশি পুলিশ যোগাযোগ করে কলকাতায়। কলকাতায় পুলিশ অফিসার বাড়িতে খোঁজ নিয়ে জানায় অনুরাগ সেখানেও ফেরেনি। অনুরাগের কোনো আত্মীয় স্বজনও ছিল না যারা তার নিখোঁজের মামলা করবে। পুলিশ নিজের গরজে কিছুদিন সারা পাহাড়ে টহল দিয়ে সম্ভাব্য বিপজ্জনক জায়গাগুলিতে তল্লাশি করে। তারপর কিছু না পেয়ে শেষ পর্যন্ত কেস ক্লোজ করে দেয়। তারপর আর কেউ অনুরাগের ছায়াটুকুও খুঁজে পায়নি। আর পাবেই বা কেমন করে? ভরা শুক্লপক্ষের জ্যোৎস্নায় চতুর্দিকে বৈদ্যুতিক আলো, হোটেল রেস্তোরাঁয় ঘেরা একটা মাঠের মধ্যে হাঁটতে হাঁটতে হারিয়ে যায় যে মানুষ, তাকে কি আর খুঁজে পাওয়া যায়? হ্যাঁ, মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।